আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা হাঁস মুরগি পালন করেন, বিশেষ করে তাদের জন্য এখন দেখাচ্ছি যে চমকটা কি। তো আপনারা দেখতে থাকুন, আমি চমকটা আপনাদের দেখাচ্ছি। দেখেন যে একটা পলো বলে আমাদের এলাকায়, সে পলোর নিচে একটা মুরগি। এই মুরগির নিচে কিসের কি আছে, ডিম না বাচ্চা, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। হয়তো যারা হাঁস মুরগি পালন করেন তাদের জন্য খুবই উপযুক্ত একটা ভিডিও হতে চলেছে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দেখতে পেলেন যে কিসের বাচ্চা এগুলো। আমি যদি একটু ভালো করে দেখাই তাহলে দেখতে পারবেন যে এগুলো চীনা হাঁসের বাচ্চা। চীনা হাঁসের বাচ্চা ডিমগুলো এই দেখেন যে ডিমগুলো ভেঙে বাচ্চা বের হয়েছে, এবং কয়টা বাচ্চা আছে সেটাও আপনাদের দেখাচ্ছি। এখানে আছে বাবা অনেকগুলো বাচ্চা, 8টা বাচ্চা। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন 8টা বাচ্চা। এই বাচ্চাগুলো 32 দিন, আজকে 32 দিন পরে ফুটে বের হলো। এর ভিতরে একটা আছে সাদা বাচ্চা। এটা সাদা বাচ্চা সদ্য ফুটে বের হয়েছে। বাচ্চাগুলা মানে রাত্রের ভিতর সব ফুটে বের হয়েছে। কালকে বিকালেও দেখছি যে মানে ডিম ফেটেছিল, অর্থাৎ যেগুলো কোনানো বলে সে অবস্থায় ছিল। এখন বাচ্চা ফুটে ডিম ফুটে বাচ্চা বের হয়েছে 8টা বাচ্চা। তো যেহেতু মুরগি দিয়ে বসানো ছিল, সেহেতু 8টা বাচ্চাই 8টা ডিমই এতে দেওয়া হয়েছিল। আর ডিমগুলো যদি আপনারা সাইজগুলো দেখেন, ডিমের সাইজগুলো কিন্তু অনেক বড় বড় সাইজ ডিম। একটা মুরগির নিচেই 8টা ডিমের বেশি আসলে দেওয়া সম্ভবও হয় না। আর সে 8টা ডিমই মুরগি ফোটাতে সক্ষম হয়েছে, এবং মুরগিটা এর উপর আসার জন্য ছটফট করছে। বাচ্চাগুলো গুলুগুলু বাচ্চা, আসলে খুবই চমৎকার লাগছে আমার কাছে। এর ভিতরে কালো সাদা, আবার হলুদের উপরে কালো, আবার ধবধবে সাদা, সব ধরনের বাচ্চাই আছে। আর এদিকে যদি আপনাদের দেখাই, এদিকে হাঁস আর একটা বসে আছে। এদিকে মানে মুরগি ছেড়ে দেওয়ার সাথে সাথেই বাচ্চার কাছে চলে গেল। এইদিকে আর একটা হাঁস বসানো আছে, ওইদিকে আর একটা হাঁস বসানো আছে। আর আরও একটা হাঁস ডিম পাড়া শুরু করছে। যদি আমি এই হাঁসগুলো একটু দেখাই, যে হাঁসের নিচে ডিম হয়তো দেখতে পাচ্ছেন, এই হাঁসের নিচে ডিম। যদি আপনাদের এই হাঁসটা দেখাই, এই এই হাঁসের নিচেও দেখেন, হ্যাঁ দেখানোই সমস্যা, এই হাঁসের নিচেও ডিম। হয়তো 2-4-5 দিনের ভিতরে এটাও বাচ্চা ফুটবে। এই দুইটা হাঁস বাচ্চা ফুটে বের হবে। আর এটা যে দেশি মুরগি, সে দেশি মুরগি দিয়ে বাচ্চাগুলো ফুটানো হয়েছে। আসলে এটা একটা চমৎকার মুহূর্ত, কারণ এই বাচ্চাগুলো অর্ডার আছে, একজনকে দিতে হবে। তো সে অপেক্ষায় ছিলাম। এটা এখানে যে বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলো মানে 3টার ভিতরে, এটার ভিতরে 8টা, আর ওই দুইটা 12টা 12টা 24টা। তা যদি আল্লাহ চাহে তো 12 দুগুণি 24 আর 8, এই 32টা বাচ্চা। 32টা বাচ্চা যদি হয়, 32টার ভিতরে আমি 30টাই ধরলাম, ইনকেস দুটো একটা এদিক সেদিক হতে পারে। তো সেগুলো দিয়েই মুন্সিগঞ্জ পাঠানো হবে আমার এক ছোট ভাইয়ের কাছে। আর এই বাচ্চাগুলো লালন পালনের নিয়ম হলো যে আজকে যে বাচ্চাগুলো ফুটছে, হয়তো দেখতে পাচ্ছেন রাত্রে ফুটে আছে, সকালেও একটা বাচ্চা বের হয়েছে। এই বাচ্চাগুলো আজকে সারাদিন থাকবে ওর মায়ের পেটের নিচে, অর্থাৎ এই মুরগির, অর্থাৎ ওর পালিত মা, অর্থাৎ এর নিচে থাকবে তাপে। এবং কালকে দুপুর নাগাদ এদেরকে
বের করে দেওয়া হবে। বের করে দিয়ে প্রথমেই লাইসোভিট যে পাউডার, সে লাইসোভিট পাউডার ওদেরকে খাওয়ানো হবে। পানির সাথে হয়তো খেতে চাবে না, হাতে ধরে ধরে খাওয়াতে হবে। এবং ফিড, যে গ্রোয়ার ফিড আছে অর্থাৎ পোলট্রি ফিড, সেগুলো ওদেরকে দেওয়া হবে। দিলে আস্তে আস্তে হয়তো প্রথম অবস্থায় খাবে না, আস্তে আস্তে কালকেও খাবে না, পরশু দিন থেকে হয়তো খাওয়া শুরু করবে। তো এভাবে এদেরকে পর্যায়ক্রমে এদেরকে মানুষ করতে হবে। আরও অন্যান্য ধাপ আছে এই চীনা হাঁসের বাচ্চার মানুষ করার। চীনা হাঁসের বাচ্চা আসলে খুবই সেন্সিটিভ হয়, ছোটোবেলায় বাঁচানো খুব সমস্যা হয়। আর বাঁচাতে হলে কি কি করণীয় সেগুলো আমি এর আগের ভিডিওতেও আপনাদের বলেছি, এবং এর পরবর্তী ভিডিওতেও আপনাদের দেখাবো কিভাবে লাইসোভিট খাওয়ানো হচ্ছে, কিভাবে কি করা হচ্ছে, সবগুলোই আপনারা সব ভিডিও আপনারা দেখতে পারবেন এই চ্যানেল থেকে। আমি সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। বিশেষ করে আজকে যে বাচ্চাগুলো বের হয়েছে, হয়তো দেখতে পাচ্ছেন যে ডিম এর খোসা ফেলে দেওয়া হয়েছে, কারণ এইগুলো ফেলে না দিলে হয়তো ডিমের যে ধার আছে খুবই শক্ত ডিম, এগুলো মানে আসলে মানে এতটাই শক্ত যে হাত দিয়ে ভাঙা যায় না, এত ডিমের খোসা শক্ত। তো এইখানে আর কি রাখা হয় এই মানে মেঝেটা পাকা আছে, এবং এখানে ঢেকে রাখা হয় যাতে ওই এইটা এসে মানে ওর উপরে এইটা মানে এলোমেলো করে ফেলে। আর এদিকে আর একটা দেয়া আছে, এটায় আর একটা হাঁস বসানো হবে এই এই চারিতে। আর যারা এখানে যে আছে ওইটা এইটা ওরা সব মানে খাবার এবং পানি ওইখানে দেয়া হয় মোটামুটিভাবে। আর বাচ্চাগুলো হলে উপরে যে এইটা দেখতে পাচ্ছেন এর ভিতরে রাখা হয়। বাচ্চাগুলো হওয়ার পরে প্রাথমিক অবস্থায় এর ভিতরে রাখা হয়, একটু হিট দিয়ে রাখতে হয়। তা সব মিলায়ে এটা আসলে চীনা হাঁসেরই একটা কারখানা। দুইটা হাঁস বসে আছে এবং এখানে ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। সব মিলায়ে আজকের সকালের মানে যে মুহূর্তটা, সেই মুহূর্তটা দারুণ একটা মুহূর্ত। আর হ্যাঁ, যদি আরেকবার আপনাদের দেখাই, আসলে দেখেও ভালো লাগে। ওরে বাবা, মুরগিতে ঠোকর দেয়, ঠোকরাচ্ছে মুরগিতে। বাচ্চাগুলো হয়তো ভিতরে দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো সত্যি সত্যি চমৎকার। মুরগিতে ঠোকরাচ্ছে সেই ঠোকরানো। এই সাদা বাচ্চাটা সত্যি আমার খুব পছন্দের বাচ্চা। মুরগিতে ওরে বাবা, ওরে বাবা, দেখেন যে কিভাবে এত মানে সুরক্ষা দিচ্ছে এই বাচ্চাগুলারে। আর একটা বিষয় যে আপনারা যে দেশি মুরগি পালন করেন, দেশি মুরগি পালন করতে হলে যদি মানে ডিমে বসে থাকে, সেই মুরগিগুলো সহজে কিন্তু অসুস্থ হয় না, অসুস্থ হয় না সেগুলো। অন্যগুলো অসুস্থ হলে এগুলো অসুস্থ হয় না, মোটামুটি বেঁচে থাকে। তো যাই হোক, আমার এই খামারের জন্য দোয়া করবেন যেন সবগুলো বাচ্চা সঠিকভাবে বড় হয়ে ওঠে। এবং বড় বড় চাড়ি দেওয়া হয়েছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন যে চাড়িগুলো কিন্তু বড় মাপের চাড়ি দেওয়া হয়েছে, কারণ ওদের একটা নিচে বোধহয় ওইটার নিচেই 14টা ডিম আছে, এইটার নিচে 14টা ডিম আছে, এটার নিচে আছে 12টা ডিম। এটার নিচে 14টা ছিল, 2টা ডিম নষ্ট করে ফেলছে। এই 12-14টা করে ডিম, 16টা ডিম দিলে ওরা মোটামুটি 16-18টা ডিম দিলে ওরা ফোটাতে পারে, কারণ হাঁসগুলো তো অনেক বড়। হাঁসগুলো অনেক বড়, দেখেন যে ফুস ফুস করে আওয়াজ করতেছে, মানে এদের কাছেই যাওয়া যায় না এক প্রকার। আর ওটাও বসে আছে, আর এটা অলরেডি বাচ্চা ফুটে বের হয়েছে। মানে দারুণ একটা অবস্থার ভিতর দিয়ে আছি। আর এই যে তাওয়াগুলো দেখতে পাচ্ছেন, এইগুলাতে মুরগির ডিম পাড়ানো হয়। এই জায়গায় এই যে মুরগি বসানো হয়েছে, এই মুরগির ডিম পাড়ানো হয় ওইটার ভিতরে, তারপর এটাই রিপ্লেস করা হয়। মানে যেহেতু মুরগির সাইজটা ছোট, সেই জন্য ছোট পাত্র দিলেও হয়, কিন্তু হাঁসের জন্য অনেক বড় পাত্র লাগে। তো সব মিলায়ে বাচ্চা ফুটে বের হয়েছে। এবং হাঁসের খামার করতে হলে কি কি প্রয়োজন সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আবারও আর একবার দেখিয়ে দিই যে এই পলোটা রাখা হয়েছে এই কারণে, কারণ এটা মুরগি। এই মুরগির উপরে হাঁসগুলো খুবই আক্রমণাত্মক হয়,
মানে মুরগির ঠোকরাই একদম শেষ করে ফেলে দেবে। এই জন্য এই পলাটা দিয়ে, ভাঙাচোরা একটা পলো, এই পলোটা দিয়ে এই মুরগিরে ঢেকে রাখা হলো, যাতে ওই হাঁসগুলো আক্রমণ না করতে পারে মুরগির উপরে। মানে মোটামুটি মুরগি এই যে মুখের যে এই দেখতে পাচ্ছেন, এই এই অংশ দিয়ে মুরগিগুলো লাফ দিয়ে বের হয়ে আসে, আবার সময় মতো ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে ওই পাত্রে পানি দেওয়া আছে, এখানে খাবার দেওয়া আছে মুরগির জন্য, গুঁড়া খাবার হয়তো নিচে দেখতে পাচ্ছেন। আর ওই হাঁসগুলোর জন্য ওইখানে 3 বেলা যে ধানের কুড়া, তারপরে ভাত, ধান, এগুলো দিয়ে ওদেরকে খাবার দেওয়া হয়। তো ওই খাবারগুলো খেয়ে, পানি খেয়ে ওরা আবার ওদের জায়গা মতো ওরা চলে যায়। আর এই মুরগিটা এই যে বাইরে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো ও খায়। তো এই নিয়েই আর কি আজকের ভিডিওটা। যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।